সাগরকন্যা কুয়াকাটা থেকে আপনাদেরকে স্বাগতম। 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই নৈসর্গিক সৈকত থেকে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। আজকে ঘুরে দেখাবো এই কুয়াকাটার পশ্চিম বিচের সকল দর্শনীয় স্থান। প্রথমে যাব শুটকি পল্লী, তারপর সিফুড মার্কেট হয়ে লেবুর বন, ঝাউবন, তিন নদীর মোহনা ও সুন্দরবনের একটা অংশ দেখে আমরা ঝিনুক বিচে সূর্যাস্ত দেখব। চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের কুয়াকাটার হোটেল সি পার্ক ইন্টারন্যাশনাল কুয়াকাটা। আমরা দুপুরের পরপরই বাইক নিয়ে বের হয়ে পড়েছি। পশ্চিম বেড়িবাঁধের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম। রাস্তার কাজ এখনো শেষ হয় নাই। বাইকের পাশাপাশি আপনারা এ ধরনের অটো ভ্যান বা টমটমে চড়েও যেতে পারবেন। মামারে বললাম যে মামা বিচের পাড় দিয়ে যাব, বেড়িবাঁধের রাস্তা খুব বাজে। তো এই তো মামা বাইক নামাইছে। এখানে দেখেন মাছ ধরার সব জাল শুকাই দিছে। বাইক নিয়ে নামার সময় দূরে দেখলাম একটা মাছ ধরার ট্রলার এসে দাঁড়িয়েছে এবং তার পাশে অসংখ্য পাখি। তো আমরা গিয়ে দেখি অনেকগুলো সিগাল ট্রলারটির পাশে ঘুরে বেড়াচ্ছে, আর দূরে পানিতে সব ভেসেছিল। ঘুরে বেড়াচ্ছে দূরে পানিতে, দেখেন সব ভেসে আছে। ওয়াও, মেঘের মাঝখান থেকে সূর্য মামা উকি দিচ্ছে, আর এই যে পানিতে তার ঝলসানো রূপ এবং দূরে মাছ ধরা ট্রলারগুলো ভেসে বেড়ায়। পাখি দেখা শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম। এখন মূলত ভাটার সময়। জোয়ারের সময় বিচের এই অংশটা পানির নিচেই থাকে। এখানে বাইক চালানো কিন্তু বেশ কঠিন। যাই হোক, আমরা আশেপাশের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম শুটকি পল্লী। এখানে এই যে মাছ ধরা ট্রলারগুলো দেখতে পাচ্ছেন। শুটকি পল্লীর পাশেই গড়ে উঠেছে সিফুড মার্কেট। আমরা এখানেই লাঞ্চ করব। আর এই সিফুড মার্কেটের পাশে এই বনটাই মূলত লেবুর বন। ফাইনালি আমরা শুটকি পল্লীতে আসলাম। শুটকি পল্লীর পাশেই এই যে এখানে সব খাবারের হোটেলগুলো আছে। এখানে আপনি মাছ সিলেক্ট করবেন, তারপর ওই মাছ রান্না করে আপনাদের খাওয়াবে। আচ্ছা, মাছ কোনটা কত মামা? স্বাদের যে মাছ স্বাদ, আমি নাম বলে দিই, লাক্কা মাছ, কোরাল। ওকে। তারপরে এই যে টুনা ফিশ ও দেবা খায়, এগুলো খাবো না, পাগল খালি। তারপর স্যালমন আছে, বাঁশপাতা আছে, রূপসদা আছে। ভাত খাওয়ার জন্য কয়জন আপনারা? ছোট এক পিস একটা মাছ দেন। এইটা মাছ না, এটা কি মাছ? লাক্ষা মাছ। লাক্ষা কত করে এটা? এটা সামুদ্রিক সবচেয়ে সেরা মাছ। এই ফ্রাই কমপ্লিট 450 টাকা দিবেন। আপনি 450 বেশি হয়ে যায় না? আর সাথে আপনাদের খাবারের কি সিস্টেম? ভাত ডাল 50, ভাত ডাল লেবু কাঁচামরিচ চলে একদম 50 পারফেক্ট যেটা করতে যদি পারে না। আর এই যে মাছ আপনার মাছ কম কত করা যাবে বলেন? একবার কম দিয়ে না আশা করি। না, কম কত খাবারটা বলেন? সেরা হই আমার হিসেবে 700 থেকে 650। এই ভালো লাগে, তাড়াতাড়ি নিয়ে একটা ভালো লাগে। এটা মাছ হোটেলে খাইতে গেলে ঠিক আছে, মাছটা একটু ভালোভাবে রান্না করেন। 100%। আপনারা একটু দামাদামির চেষ্টা করবেন। আমরা মাছটা রান্না করতে দিয়ে শুটকি পল্লী ঘোরার জন্য বের হলাম। এগুলো ছোট সাইজের মাছ, কি মাছ তা তো বুঝতেছি না, বাট ওই যে ওইগুলো মনে হয় সুরি মাছ। এখান থেকে মাছগুলোর গন্তব্যস্থল দেখে আসি। আচ্ছা, চিংড়ির এগুলো কত করে? বড়টা আর ছোটটা? 980, 300। এখানে ছোট বড় বিভিন্ন সাইজের মাছের শুটকি পেয়ে যাবেন।
এবং দামও বেশ রিজনেবল আছে। এই যে আমরা যে মাছগুলো মাছায় দেখতেছিলাম, প্রচুর শুটকি আছে। আপনারা আসলে পছন্দ মতো শুটকি কিনে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এটা একটা টুনা মাছের শুটকি। আমরা ফিরে যাই আমাদের হোটেলের ওইদিকে। মাছটা তো রান্না করতে দিয়ে আসছি, দেখি কি অবস্থা। ওকে, আপনাদের বলেনি এই সাইড পুরোটা বন ছিল, সিডোরে একদম উজাড় করে দিছে পুরো বন। আপনি মূলত কি করেন মামা? বর্তমানে জেলে কাজ করি। জেলে? এই শুটকির এই মাছগুলো কি আপনি না, ধরছেন? এগুলো আবার আলাদা ওই লোক আছে আচ্ছা, আপনাদের কাজ শুধু মাছ ধরা, এই সেক্টর সম্পূর্ণ আলাদা। তারা এদের কাজ হচ্ছে মাছ কিনে একদম শুকানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জালগুলো আপনারা এই বালুর মধ্যে এভাবে ফেলে রাখেন কেন? মানে এগুলো মানে উড়ে আনছে তো, মানে ওই রোদ্রে শুকা দিছে, রোদ্রে শুকাইতে এই দিচ্ছে। তো ময়লা ওইদিকে, যার কারণে হ্যাঁ, বুঝতে পারছি। এই নৌকাগুলোতেই যান আপনারা? জি এই নাকি। দোকানগুলোর পিছনেই রান্নাঘর। আমাদের মাছ রান্না করা দেখতে গেলাম। ছোট ভাই আমাদের মাছগুলো ভাজতেছিল। এই যে আমাদের মাছ এখানে ভাজা হচ্ছে। বাঁশপাতা মাছটা ভরতে হবে, আর ওইগুলো আমরা এমনিতে ভাতের সাথে খাবো। ছোট্ট ভাই রান্না করে। নাম কি ভাই তোমার? এটা হচ্ছে আমাদের বাঁশপাতা মাছের ভর্তা, আর এই যে লাক্ষা মাছের কারি, সঙ্গে আনলিমিটেড ভাত আর ডাল দিবে। তো খাওয়া শুরু করা যাক। আপনার এখানে কাঁকড়া টাকড়া আছে? এই যে কাঁকড়া, ও, এটা তো বিশাল সাইজ। পিস কত করে? ওই যে লাল কাঁকড়া বড়টা কাঁকড়া মামা, ওই এক পিস আছে 250। ছোটগুলা লাল কাঁকড়া খায় না, ওটা দেখার জন্য, যদি খান খাওয়াইতে বলি। না, কাঁকড়া খাই না আমি। আর এই যে এটা দেশিগুলো, এগুলো 100 টাকা পিস। আর এই যে আছে চাইনিজ টিয়া, এগুলো কই থেকে আপনি আনেন? এই মানে এই জালিলের এই বাংলাদেশি পাওয়া যায়। তবে এগুলো কত জালিলের করে? নামটা ছেড়ে দেই চাইনিজ। চাইনিজ এগুলো কত করে? অক্টোপাস দিন এক পিস। না না না, অক্টোপাস কত? অক্টোপাস এই 350 ফ্রাই করে ভাজির জন্য রেডি। আর এই যে এই কাঁকড়াগুলো? এই কাঁকড়া এইদিকে আছে 120 টাকা, 100 টাকা, 80 টাকা, 50 টাকা, সাইজ অনুযায়ী। বুঝতে পারছি। বেলা শেষের পথে আমরা 3 নদীর মোহনাতে যাব। এই দিক দিয়ে এখন যাইতে হবে। তো আমরা শুরুতে মোহনাটা ঘুরে আসবো, তারপর এদিকে এসে সূর্যাস্ত দেখব। আমরা ঠিক লেবুর বনের ভিতর দিয়ে যাচ্ছি। পরন্ত বিকেলের সোনালি আভা গায়ে মেখে আমরা ছুটে চলেছি মোহনার পানে। আচ্ছা, আপনাদের বলে রাখি যে আপনারা যদি 2 জন কুয়াকাটা ঘুরতে আসেন, তাহলে একটা মোটরসাইকেল নিলে সব থেকে ভালো হয়। আপনারা ভাড়াটা মিটিয়ে নেবেন। এই যে লেবুর বন দেখতে দেখতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই বীজটাই মূলত ঝিনুক বীজ। এই যে এক সাইডে লেবুর বন, এবং লেবুর বনের শেষেই ঝাউবন শুরু হয়েছে। ঝাউবন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম 3 নদীর মোহনায়। এই যে এখানে আরো শত শত টুরিস্ট ঘুরতে আসছে বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন,
এগুলো এরকম বন্ধ করা কেন? বন্ধ করা তো ওখানে গাছপালা লাগাইছ তো, মানুষ পাড়ায় আছে ডাইরেক্ট দৌড়েই মোটরসাইকেল যাই গিয়া। কি এটা কি ঝাউ গাছ লাগাই দিছে? হ্যাঁ ঝাউ গাছ লাগাই দিছে, ওই রকম বন্ধ এখন 2 বছর পরে আসবে এখানে। ঠিক পায়রা বন্দরের নদী, পায়রা বন্দরের নদী, হ্যাঁ, পায়রা আর নদী, ফিশারি ঘাটের একটা নদী, ফিশারি দুইটা, ঘাটের আর নদী, বলেশ্বরের নদী একটা, 3টা। বলেশ্বরের নদী একটা, 3টা। অথবা আন্দামানিক পায়রা বলেশ্বর, আন্দামানিক পায়রা বলেশ্বর, 3 আন্দামানিক নদীর পায়রা মোহনায় আমরা বলেশ্বর। দাঁড়ানো। এত এত হাজার হাজার মানুষ এখানে দেখার জন্য আসছে Good. এবং সানসেট দেখার জন্য আসছে। এখান থেকে সানসেট দেখে কি? সানসেট সানসেটের ওই পাশ থেকে আরো ভালো লাগবে। সময়টা হাতে নিয়ে বের হইতে কিন্তু প্রায় কয়েকশো মানুষ আসছে এই 3 নদীর মোহনায়। এইখান থেকে খুব চমৎকার একটা সানসেটের ভিউ পাওয়া যাচ্ছে। ওই পাশের ওই বনের মতো অঞ্চলটা, ওইটা আসলে মিনি সুন্দরবন বলে। এই যে এত মানুষ আসছে তো এই কারণে, তাই না? তিন নদীর মোহনার পাশেই গড়ে উঠেছে এই বিশাল ঝাউবন। সন্ধ্যা হব হব ভাব। এই মুহূর্তে দেখি ঝাউবনে ঢোকা যায় কিনা। মেঘের মধ্যে সূর্যের অস্ত যাওয়া দেখতে দেখতে আমরা ঝাউবনের ভিতরে ঢোকার চেষ্টা করলাম। এই সাইডে বনটা বেশ ঘন। এই সাইডটাতে সাধারণত সবাই আসে না, ওই 3 নদীর মোহনা থেকে ওইদিকে ঢুকে। বাট ওয়াও, দেখুন আমার চারে সাইডে বন। ঝাউবন দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বিচের ধারে যাবার জন্য। যদিও আজকে আকাশে মেঘ থাকার কারণে ভালোভাবে সূর্যাস্তটা উপভোগ করতে পারি নাই। মেঘের মধ্যে সূর্য ডোবা দেখতেছি আমরা। আকাশ বেশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। ক্লিয়ার যে সানসেটটা কুয়াকাটার সবথেকে সুন্দর যে জিনিস, দর্শনীয় বিষয় সানসেট, ওইটা ওইভাবে দেখতে পারতেছি না। আমরা আর কিছুক্ষণ সময় কাটিয়ে লেবুর বনের দিকে রওনা দিলাম। একটা অদ্ভুত একটা বন, গাছগুলো সব ন্যাড়া আর ছোট ছোট কিছু গাছ। অসাধারণ সুন্দর। মনে হচ্ছে কোনো পরিত্যক্ত জঙ্গল এসে পড়ছে, মুভির কোনো এক সেট। যাই হোক, আপনারা কুয়াকাটা আসলে অবশ্যই এই স্পটগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন। ওর্থ ইট। টাকা যদি একটু বেশি নাই, বাট এইগুলো না দেখলে আসলে কুয়াকাটা শুধুমাত্র ওই বীজ দেখে আপনার মন ভরবে না। আমরা রাস্তা হারাই ফেলছি, এখন ওই যে সাগরের মধ্যে দিয়ে যাওয়া লাগছে। জোয়ারের পানি সব ভরে গেছে পুরো রাস্তা। রাত্রের খাবার জাস্ট বেলে মাছ দিয়ে ভাত, সাথে শাক এবং শুটকি ভর্তা করতে।
ইমতিয়াজ ভাই কিছু চিকেন নিছে। আসলে দিনের বেলা ভাটা ছিল তো, এই কারণে সমুদ্রের যে একটা গর্জন বা সমুদ্রের ঢেউ কোনোটাই আমরা পাই নাই। তো খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আবার আসছি জ্বরের ঢেউগুলো দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা কুয়াকাটা ঘুরতে আসলে শুধু বিচের আশেপাশে না থেকে একটু আমাদের মতো এই যে পশ্চিম বিচের যে লেবুর বন বা তিন নদীর মোহনা, এই অংশগুলো ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।